শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো কত সুন্দর আমার বাড়িতে লাগিয়েছি, ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে দেখতে। খুব বেশি লাগাতে পারিনি কারণ সুন্দর গাছগুলো। আর প্রচুর বাড়িতে তুলসী গাছ হয়েছিল, প্রচুর হয়েছিল, প্রচুর মানে ঘর থেকে বেরিয়েই মানে যেই দিকেই যাবো সেদিকেই মানে তুলসী গাছ যেন একদম গায়ে গায়ে চলে আসে এরকম হয়েছিল। এত হাওয়া হচ্ছে যে হাওয়ায় সব করে দিয়েছি, মানে কি বলবো, হ্যাঁ মানে সব গাছ আমি তুলে দিয়েছি। এত গাছ, হাঁটা চলার জায়গা নেই, যেখানেই যাচ্ছি পায়ে লাগছে, হাতে লাগছে। আর এইগুলো দুই একটা রেখেছিলাম, সেগুলো দেখো কত সুন্দর। প্রচুর গাছ হয়েছিল, প্রচুর, পুরো মানে বাড়ি ভর্তি। কি বলবো, কেন এত হাতে পায়ে লাগতো সবসময়, এরকম ইয়ে হতো দেখে আগে তুলে দিয়েছি দুঃখে, এত কষ্টের গাছগুলো সব তুলে দিলাম। জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আর কত ভালো লাগে। বাড়িতে গাঁদা ফুল গাছ হয়েছিল, প্রচুর, খুব সুন্দর ফুল হয়েছিল, কিন্তু বাড়িতে ছিলাম না, বোম্বে গেছিলাম। তো যখন একটু পরে এই কাজগুলো করব বাড়িতে, তখন দেখছি মানে পুরো বাড়ি একদম সবুজ, নিচে এখন এত বাড়ির সুন্দর চারিদিকে ঘাস হয়ে গেছিল, এতটা সুন্দর কি বলবো, মানে ঘাসের ওপর আমি শুয়ে পড়েছিলাম, খুব ভালো লাগছিল। আর জানো তো এখন আজকে অনেক কাজ করবো ভেবেছি, স্কুলে গেছিলাম, মনটা খারাপ হয়ে গেল। এর জন্য এবার আর আমি অতটা লাগাইনি, কারণ এবার শীতেও আমাদের যাওয়ার কথা ছিল। আজকে আমি আমার এই উনুনটাকে ঠিক তো করবো। প্রত্যেকবারই এরকম 1-1.5 মাস করে যখন যাই থাকি, তো গাছ টাছ দেখা যত্ন করার কেউ থাকে না বলে আর এবার সত্যি কথা বলতে আর করিনি। তো যাই হোক, এবার যেতেও পারলাম না, কারণ এবার পরীক্ষার ইয়েটা ওদের চেঞ্জ হয়ে গেছে, যার জন্য আর এখন যেতে পারলাম না। আবার যখন ছুটি পড়বে তখন যাব। আজকে আমি বাইরে রান্না করতে বসেছি। এই উনুনটা আমি নিজে নিজেই বানিয়েছিলাম, মানে আগে কোনো দিন বানায়ও নি, আর মানে কোনো দিন শিখিও নি বা কিছু। যাই হোক, নিজে নিজেই ফোনে দেখে দেখে বানিয়েছিলাম। অতটা ভালো হয়নি, কিন্তু খুব সুন্দর, এত সুন্দর, মানে ভেতরে জালটা জ্বলছে, খুব ভালো লাগছে ইয়ে করতে। আর আমার ছোট থেকে একটু কি বলবো, বাইরে মানে গাছতলায় রান্না করতে, খেলতে বসতে খুব ভালো লাগে। ঘরের পেছনে একটু সুন্দর বেশ সাজানো গাছ টাছ থাকবে, গাছতলায় বসতে দেখবে তোমরা। তো যেহেতু এখন শীত পড়েছে, আর ভাবলাম এই উনুনটাতে রান্না টান্না করা হলো না। তো আজকে যেহেতু সানডে আছে, তো বাবু আমার ছেলে মেয়েদের ছুটি আছে বলে আজকে আমি ভাবলাম বাইরেই রান্না করব। তো আজকে ব্রোকলি রান্না করব, আর একটু সয়াবিনের তরকারি করলাম, বাঁধাকপি টাধাকপি দিয়ে। মেয়ে খেতে ভালোবাসে, যদি রুটি বা পরোটা করে দিই ওটা খুব ভালো খাবে। আর ঘরে কালকে ওই ইয়ে করে রেখেছিলাম, ছাঁচের যে পিঠেটা মানে বলে, মানে ইয়ে করে চালের গুঁড়ি দিয়ে, তো সেটাই আজকে এখানে গরম করছি এইভাবে দিয়ে। খুব সুন্দর মানে হয়েছে খেতে। যাই হোক, আমার বোধহয় তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে দেব। আর ভাতটা তো হয়ে গেছে, ঘরে রেখে এসছি। আর কি বলবো, এই জায়গাটা আমার যে কাকিমা বাড়িতে আসে, বলেছি যে একটু ঠিক করে দাও কাকিমা টাইমেই পাচ্ছে না, রোজ বলছে করে দেবো করে দেবো। তো যাই হোক, আমি করবো। আর এখন যেন তো ওদের পরীক্ষা, যখনই পরীক্ষা চলে আসে ছেলেমেয়ের, তখনই শুধু আমার এইসব খুব করতে ইচ্ছা করে। তো যাই হোক, পরীক্ষাটা হয়ে যাক, তারপরেই করব। দাদা খাচ্ছে একটু। আর এখন আমি ব্রোকলিটা রান্না করবো। আর দেখো, ওদেরও একটু রোদে বসিয়েছি। এই শীতের সময়টা, এই সকাল টাইমটা খুব সুন্দর একটা রোদ পড়ে, এত ভালো লাগে, মানে কি বলবো, গাছের ওপর রোদগুলো পড়ে, পাতা টাতাগুলো দেখতে কি সুন্দর দেখো লাগছে। তাই মনে হয় যেন এখানেই শুয়ে পড়ি, সারাদিন বাইরেই থাকি। তা আমিও এখানে রান্না করতে বসলাম। ব্যাক টু মাই চ্যানেল। আজকে রোববার, আর আজকে আমার মা রান্না করেছে স্বামীন আর গাছতলা বা বাড়ির মধ্যে বেশ সুন্দর বাগান টাইপের থাকবে, গাছ টাছ থাকবে, পুকুর থাকবে, যেরকম আমার বাবার বাড়িতে ছিল। যাই হোক, তখন অতটা ভালো লাগতো কি কিছু আমি বুঝিনি, কিন্তু এখন ওইগুলো মিস করি, তো এখন বুঝি আর কি যে ভালো লাগাটা কি। আরও খুব ইচ্ছে করে বাড়িটাকে খুব সুন্দর করে সাজাতে, কিন্তু কি বলবো, মানে